হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে, আর আজ আমরা আবার সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমাদের ডেস্টিনেশন এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লামহাটা ইকো পার্কে। তবে সেখানে পৌঁছানোর আগে আমরা অবশ্যই ব্রেকফাস্ট করে নেব। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপের একদম পাশ দিয়ে, যেখানে আমরা কালকে এসেছিলাম। গতকালের মতো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি লামহাটা ইকো পার্কে, সেটা বেসিক্যালি একটা বিখ্যাত পাইন ফরেস্ট, যার উচ্চতা প্রায় 750 মিটারের মতো। আর এখানকার একদম টপ মোস্ট জায়গায় যেটা আছে সেটা হলো একটা লেক, যেটা ন্যাচারালি রেনফল থেকেই তৈরি হয়েছে। এখন আমাদের ডান দিকে জাস্ট আমরা ক্রস করলাম ঘুম মনেস্ট্রিকে, যেখানে আমরা ফেরার সময় আসব অবশ্যই। আর এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনের কাছে, একদম সামনে টয় ট্রেন দেখা যাচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন হলো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, আর এটি প্রায় 2258 মিটার উচ্চতায় অবস্থিত। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ঘুম স্টেশনেরই একদম পাশাপাশি হোটেলটা পেয়ে গেছি। আর এখানে সমস্ত কিছুই বুফে সিস্টেম, অনেক ধরনের আইটেম আছে, A to Z বলা যায়। মানে প্রথমে এখানে আমন্ড ভেজানো থেকে শুরু করে মেথির জল, স্প্রাউটস, ফ্রুটস, কিছু স্যান্ডউইচ, এখানে কেলগস, কর্নফ্লেক্স, সঙ্গে কোল্ড মিল্ক, ব্রেড, বাটার, জ্যাম, সমস্ত কিছুই আছে। সঙ্গে কিছু কেকস আছে, টোস্ট। এরপরে এই পাশে আছে বেকড বিনস, সঙ্গে ডালিয়া। তারপরে ভাজাভুজির কিছু আইটেম আছে, পুরি, প্লেন পরাঠা আছে এখানে। তারপরে আছে এখানে বিভিন্ন ধরনের চাটনি, এটা একটা বড়া টাইপের কিছু একটা। সঙ্গে এখানে দইও আছে, ভুজিয়া আছে, পোহা আছে, ইডলি আছে, সঙ্গে সাম্বারও থাকবে। হ্যাঁ, সাম্বার আছে। আর এখানে 4 রকমের চাটনি আছে, সঙ্গে কোল্ড কফি, ব্ল্যাক কফি, চা, হট মিল্ক সবই আছে। তো আমি এখানে নিয়েছি এত কিছু আইটেম। জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা, সব কিছুই টেস্ট করবো বলে এক পিস করে নিয়েছি, দেখা যাক। শুধু খাবার দাবার নয়, এখানকার ইন্টেরিয়রটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন, সমস্ত কিছু জিনিসপত্র দেখে নিন একটু সবাই। খাওয়া দাওয়ার পরে খুব ইচ্ছে করছে একটু চা খাই, সেই জন্যই এখন বানিয়ে নিলাম চা। আর একদম গরম গরম ধোঁয়া ছাড়ছে চা থেকে। চা খেয়েই আমরা আবার বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন লামহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। আর পাশাপাশি চলেই এসেছি বলা যায়, কারণ এখান থেকেই লম্বা লম্বা পাইন গাছ দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে, রাস্তার ডান দিকে। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি লামহাটা ইকো পার্কে। আর প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। প্রত্যেক অ্যাডাল্টের জন্য এখানে 20 টাকা করে টিকিটের মূল্য আছে। তো আমরা আগেই টিকিট কেটে নিচ্ছি। চলে এসেছি এখন পার্কের মধ্যে। আর পুরো জায়গাটাতেই ফুলের বাগানে ঘেরা, তাই চারিদিকটা একদম রঙিন রঙিন হয়ে উঠেছে। আমার ঠিক ডান দিকেই একটা কাঠের তৈরি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে,
যেখান থেকে পুরো জায়গাটার একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। আর যদি ওয়েদার ক্লিন থাকে তাহলে এখান থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। সমস্ত পাইন গাছগুলো এত লম্বা লম্বা যে সবার মাথাগুলো যেন একসঙ্গে লেগে গেছে, আর লেগে গিয়ে পুরো ছাতার মতো দেখাচ্ছে উপরটাতে, তাই না? লেকের দিকে যাচ্ছি, কিন্তু 700 থেকে 750 মিটার উপরে হেঁটে ওঠাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিছু মনেই হচ্ছে না এখন। আর এই ওপরে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি, একটা সুন্দর লেক, সেই লেকটা কিন্তু এখানকার স্থানীয় লোকেদের কাছে খুবই পবিত্র। আর স্থানীয় ভাষায় এই লেকটাকে বলা হয় জোর বকরি। প্রায় কাছাকাছি চলে এলেও কিছুটা সময় বসার জন্য এখানে কিন্তু সিট দেওয়াই আছে আগে থেকে, আর আমরা সেটা ইউজ করছি এখন, কারণ এর পরের অংশটা কিন্তু অনেকটাই ইনক্লাইন্ড আছে, সেজন্য আমরা সবাই খুব সাবধানে আস্তে আস্তে হাঁটছি। ওঠার সময় অনেকটা সময় লাগলেও নামার সময় কিন্তু এর হাফ সময়ই নেমে পড়বো, আর সেটা জানি বলেই কিন্তু এত উদ্যম নিয়ে উঠছি। আর ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি একদম উপরে, আর সামনেই দেখা যাচ্ছে ওই লেকটা, যার জন্য এত দূর আসা। সত্যি অদ্ভুত সুন্দর দেখতে এই জায়গাটা। পাহাড়ের এই এত উপরেও দুজন কিন্তু ছোটোখাটো কিছু কিছু জিনিসপত্র নিয়ে এখানে দোকান বসিয়েছে। তো তাদের কাছে যেটা পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে জল, যেটা এখন আমাদের খুবই প্রয়োজন ছিল। এতটা উপরে উঠে এসে তেষ্টাই পেয়ে গেছিলো, তাই আমরা প্রথমে দুটো জলের বোতল কিনে নিয়েছি। আর তাছাড়াও এখানে পাওয়া যাচ্ছে এখন ম্যাগি, সঙ্গে চা আর জলের বোতল, বিস্কিটস। এই হলো সেই লেক
যেটা ন্যাচারালি রেনফল থেকেই তৈরি হয়েছে এবং সারা বছরই কিন্তু এটাতে জল থাকে। ছোটোখাটো হলেও কিন্তু এই এত উচ্চতাতে এরকম একটা লেক দেখতে পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিই কেমন। লামাটা থেকে বেশ অনেকটাই দূরে আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেন দেখতে। এখানে এই যে দেখা যাচ্ছে রাস্তার পাশে, এটা অরেঞ্জ গার্ডেন, আর এখানে হচ্ছে অরেঞ্জের ফার্ম। শুধুমাত্র অরেঞ্জেরই নয়, বিভিন্ন ধরনের ফলের জুস, পিকল, জ্যাম, জেলি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো আসুন ভেতরে গিয়ে দেখি। এই হলো কমলা লেবুর বাগান। এখানে প্রচুর প্রচুর গাছগুলোতে কমলা লেবু হয়ে আছে, কিন্তু সমস্ত কমলা লেবু এখনো পাকেনি, সব সবুজ সবুজ হয়ে আছে। সেই জন্য আর বাগানের মধ্যে ঢুকলাম না। তবে এখান থেকে আমরা এই রিয়েল একদম অরেঞ্জের জুস বা বিভিন্ন ধরনের আচার ট্রাই করব। ये मैंगो पिकल है, और आपको तीखा नहीं चाहिए तो ये है सिर्फ बैम्बू शूट है। अच्छा, ये सब ऑर्गेनिक होते हैं ना जी, लोकली आर्टिफिशियल कलर वगैरह यूज नहीं है? नहीं, इस पे ऐड नहीं है। अच्छा अच्छा, घर पे बनाते हो? नीचे फैक्ट्री है, अच्छा, छोटा सा प्रोसेसिंग यूनिट है, वहीं पर बनाते हैं। चल टेस्ट করে দেখবে একটু। हाँ, ये ओपन टेस्टर है, टेस्ट करे तो अच्छा। इधर ही है। ये डल्ले डीप है, वही चिली, राउंड चिली में टोमेटो एंड गार्लिक एडेड है। अच्छा ये डीप है, ये थोड़ा कम तीखा होगा। अच्छा, थोड़ा टेस्ट करना है हम लोग। और ओके, कौन सा वाला ट्राई करेंगे आप? जैम জ্যাম একটা দেখো যেটা ভালো হবে। अब ब्रेड के साथ ट्राई करेंगे। যাও টেস্ট করো, তোমরা তো খাওনি কিছু, যাও দেখো টেস্ট করে। ये ऑरेंज मांगो, জ্যাম, অরেঞ্জের জ্যাম। ये का पिकल है, वो जो राउंड चिली है ना, ये मसाला दिया है। অল্প করে নিয়ে দেখো, ঝাল আছে? और बैम्बू शूट है, ट्राई झाल। करेंगे। ব্যাম্বু না, ভালো। अच्छा अच्छा, आपको मीठा वाला अचार पसंद है तो ये लक्ष्य पिकल है, यहाँ का लोकल फ्रूट है, नेपाली हॉक प्लम बोलते हैं, उसका है स्वीट एंड शार, और पियर का है। ये क्या है? पिकल है? ये आप ट्राई करेंगे।
সমস্ত কিছু দেখার পরে কিছু জিনিস আমরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে নিয়ে নিলাম। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব টি গার্ডেনে। সারাদিন বেশ মজায় কাটলো আর এখন ঘরে ফেরার সময়। তো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে আর চারিদিকটা এরকম কুয়াশায় ভরে গেছে। তো আমি সকালবেলাই বলেছিলাম যে আমরা আসার সময় এখানে আসবো, তাই এখন চলে এসেছি ঘুম মনাস্ট্রিতে। আমাদের এখানে আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, যার কারণে এই মনাস্ট্রি এখন বন্ধই হয়ে গেছে। কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে কিছুক্ষণের জন্য আমাদেরকে খুলে দেওয়া হলো। ভেতরে ঢুকতেই প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হলো এই বিশাল আকৃতির বুদ্ধের মূর্তি। সঙ্গে দেওয়ালের চারপাশে তিব্বতীয় শিল্পের একটা দুর্দান্ত উপস্থাপনা রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।